আর মাত্র 2 দিন বাকি মনসা পূজার। চন্দনাইশে জমে উঠেছে পাঁঠা ছাগল, ভেড়া, হাঁসের বাজার। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে জমে উঠেছে পাঁঠা ছাগলের বাজার। আগামী শনিবার 17 আগস্ট অনুষ্ঠিত হবে মনসা পূজা। পূজা উপলক্ষে সম্প্রদায়ের অনেকের দেবী মনসার উদ্দেশ্যে পাঁঠা ছাগল, ভেড়া ও হাঁস বলি দিয়ে থাকেন। মাত্র 2 দিন পর অনুষ্ঠিত হবে মনসা পূজা। পূজাকে ঘিরে এবার দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার এলাকার গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে বৃহৎ বাজারের আয়োজন করা হয়েছে। এই মাঠে দেশের বিভিন্ন স্থান থেকে পাঁঠা ছাগল ও ভেড়া ও হাঁস বিক্রি করা হচ্ছে। পাশাপাশি উপজেলায় পাঁঠা ছাগলের বাজার রয়েছে দোহাজারী, রৌশনহাট, বাগিচাহাট, বাংলা বাজার ও বড়মা কালীর হাট। বুধবার 14 আগস্ট সরেজমিনে চন্দনাইশ উপজেলা পৌরসভার গাছবাড়িয়া সরকারি স্কুল এবং কলেজের মাঠে পাঁঠা ছাগলের হাট পরিদর্শনে দেখা যায় ক্রেতা বিক্রেতার দর কষাকষি। হাটে স্থানীয়দের পালিত ছাগলের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে ছাগল ক্রয় করে এ হাটে বিক্রি করতে আসা ব্যাপারীদেরও দেখা গেছে। ছোট, মাঝারি ও বড় সাইজের ছাগল 15 থেকে 20 হাজার টাকা শুরু হয়ে লক্ষ টাকা পর্যন্ত দাম হাঁকানো হচ্ছে। দর কষাকষির পাশাপাশি বেচাকেনাও ভালোই হচ্ছে। পরিবারের সদস্যদের নিয়ে পাঁঠা ক্রয় করতে দেখা গেছে অনেককেই। চন্দনাইশে দেশি বিদেশি ছাগল নিয়ে এসেছে ব্যবসায়ীরা। খুচরা বিক্রেতারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাগল কিনে বিভিন্ন হাটবাজারে বিক্রি শুরু করেছেন। পাইকারি ব্যবসায়ীরা ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ছাগল কিনে মজুত করে রেখেছেন। বাজারও বেশ জমে উঠেছে। বিক্রি ভালো হওয়ায় ছাগল পালনকারী ও ব্যবসায়ীরা বেশ খুশি। ছাগল ব্যবসায়ী শ্যামল জানান, গাছবাড়িয়া কানহাট বাজারে কয়েকশো ব্যবসায়ী ছাগল নিয়ে এসেছেন। তাদের মধ্যে অনেকেই ঢাকা, রংপুর, দিনাজপুর, যশোর, পাবনা, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থান থেকে 200-300 করে ছাগল এনে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন। আবার অনেকেই পার্শ্ববর্তী উপজেলার গ্রাম ঘুরে ছাগল কিনে বাজারে বিক্রির জন্য নিয়ে এসেছেন। এখানে ছোট বড় যে কোনো আকারের ছাগল পাওয়া যাচ্ছে। অন্যান্য বাজারের চেয়ে এখানে ছাগলের দাম কিছুটা কম। এরকম আরও কয়েকজন ছাগল বিক্রেতার সাথে আলাপকালে তারা জানান, এই বছর ছাগলের চাহিদা বেশি থাকায় দামও ভালো পাবেন বলে আশা করছেন তারা। এছাড়া মাঝারি আকারের ছাগলের চাহিদা এবার অনেকটা বেশি বলে তারা জানায়। কয়েকজন ক্রেতার সাথে আলাপকালে তারা জানান, প্রতি বছরের তুলনায় এবছর পাঁঠা ও ভেড়ার দাম নাগালের মধ্যেই আছে। নিজের ছোট্ট ছেলেকে নিয়ে পাঁঠা কিনতে বাজারে আসা রতন নামে এক ক্রেতা জানান, 35,000 টাকায় নিজের পছন্দের পাঁঠা ছাগলটি ক্রয় করেছি। বাজারে পাঁঠা ছাগলের দাম ক্রেতাদের নাগালের মধ্যে আছে বলে জানালেন তিনি। চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া হরিণার পাড়া এলাকা থেকে পাঁঠা বিক্রি করতে আসা বাছা মিয়া জানান, ছাগলের ভুসি সহ খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়ায় পাঁঠা ছাগল লালন পালনে এবছর খরচ একটু বেশি। তারপরেও সন্তোষজনক দাম পেলে পাঁঠাটি বিক্রি করে দেব। আব্দুল গফুর নামে একজন বিক্রেতা বলেন, বিভিন্ন এলাকা থেকে পাঁঠা ছাগল ক্রয় করে রৌশনহাট, বাগিচাহাট, খানহাট, বাংলা বাজার, চন্দনাইশ সদর, সকালের বাজার, দোহাজারী, কালীর হাট, খোদার হাট, তেয়ারি হাট, দরবেশ হাট সহ বিভিন্ন হাটে বিক্রি করি। তবে গাছবাড়িয়া কানহাট বাজারে ক্রেতা সমাগম বেশি, বিক্রিও বেশি হচ্ছে, তাই অল্প লাভে পাঁঠা বিক্রি করে দিচ্ছি। রাজশাহী থেকে জাহাঙ্গীর নামে এক বিক্রেতা জানান, তিনি 11টি পাঁঠা ছাগল ও 7টি ভেড়া নিয়ে বাজারে আসেন। প্রায় বিক্রি হয়েছে ছাগল আর ভেড়া। বিভিন্ন বাজারের ইজারাদাররা জানান, বাজারে ক্রেতা বিক্রেতাদের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। ক্রেতা বিক্রেতাদের বিশেষ সুযোগ সুবিধা।
এ কারণেই এবার বাজারে এসেছে প্রচুর দেশি বিদেশি ছাগল ও ভেড়া।